কেউ যদি আল্লাহর ভয়ে কান্না করো, জীবনে তো কম গুনাহ করো নাই, গুনার দিকে তাকাইলে মনে হয় জীবনে এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। এ বন্ধু, কিন্তু কয়দিন মালিকের কাছে ক্ষমা চাইছ? হাত দুখানা উঠায়া তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে একটা ডাক দাও, বলেন আল্লাহ, ও মালিক, শয়তানের দুকায় পড়ে জীবনে কত গুনাহ করছি, কত পাপ করছি গো, কত নাফরমানি করছি, কত অন্যায়, কত অপরাধ করছি গো আল্লাহ। ও বান্দা, চোখের পানি ছেড়ে দিয়ে খাস দিলে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দারে, তুমি যখন খাস দিলে তওবা করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ও মুসলমান গো, 70 বছর 60 বছরের জিন্দেগি চলে যাইতেছে, কিন্তু একদিন চোখের পানি ছাইরা কোনোদিন মালিকের কাছে ক্ষমা চাই নাই। কথা বলেন ঠিক কিনা? অন্তরে কোনো ভয় নাই, কোনো ভয় হওয়ার পেরেশানি নাই, মাপ নেওয়ার কোনো পেরেশানি নাই। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের শাস্তি কিন্তু বড় কঠিন। এজন্য ভয় সৃষ্টি করার দরকার আছে না নাই? কোরআন কারিমের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরায়, বিভিন্ন ভাবে, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভয় করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়াটা কি জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিস? সবাই বলে নাই কয় জিনিস? 4 জিনিসের নাম তাকওয়া। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দ্বিতীয় হলো ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ যে নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, এর উপর আমল করা। 3 নম্বর হলো ওয়াল কনাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্ট থাকা। আল্লাহ যে হালতে রাখছেন, যা দিয়েছেন, এর উপরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা।